রোববার মানেই তো একটু ঘোরাঘুরি আর ভালো মন্দ খাবার দাবার, তাই না? আমি তো রোববার মানে এটাকেই বুঝি, আর রোববারে প্রত্যেকের প্রায় ছুটির দিন। তো আজ আমরা যাবো একটুখানি ঘুরতে, যাবোই দুপুরবেলায়, সকালবেলার দিকে যাবো না, তার কারণ ওই একটু রোদটা থাকবে ওই টাইমটাই যাবো। তবে দুপুরবেলা বলতে বলতে আমাদের কিন্তু বিকেলবেলা হয়ে গেছে, তার কারণ বিভানকে খাওয়ানো, রেডি করা, নিজেরাও রেডি হওয়া একটু তো সময় লাগবে। আর আমাদের বাড়িটা কিন্তু এমন জায়গায় যেখান থেকে মতিঝিল, কাঠগোলাপ বাগান, হাজারদুয়ারি সমস্তটাই কিন্তু খুব কাছে। দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছেও গিয়েছি মতিঝিল পার্কে। আর আজকে যেহেতু রোববার ছিল সেই কারণে কিন্তু খুব ভিড় ছিল। আমার গলাটা একটু কীরকম শোনাচ্ছে আমি জানি, তার কারণ আমার ঠান্ডা লেগেছে, গলাটা একটু বসে গিয়েছে, সেই কারণে এরকম টিকিট কেটে প্রথমেই আমরা ঢুকে দেখতে পেলাম সুপারির মতন এই ফলগুলো, যেটা সুপারি না। আর বাইরে থেকে আসার সময় আমরা কিন্তু দুটো বেলুন নিয়ে এসেছিলাম, যাতে বিভান ভেতরে গিয়ে একটু লোনলি ফিল না করে। আর এখানে কিন্তু বিমান বেলুনগুলো নিয়ে ভালোই খেলছে, আর আমাদের একটুখানি ভুল হয়ে গেছে। ওখানে দেখলাম কিছু কিছু বাচ্চার মা বাবা তাদের বাচ্চাদের জন্য ব্যাডমিন্টন, বল এই সমস্ত কিছু নিয়ে গিয়েছে। তবে আমরা বিমানের জন্য কোনো কিছুই নিয়ে যাইনি, কারণ আমরা তো জানি না যে এখানে বল টল নিয়ে এসে বাচ্চারা খেলাধুলো করে। তো এরপর যদি যাই তাহলে কিন্তু আমরা সঙ্গে করে সবসময় একটা ছোট বল ক্যারি করবো, যাতে বিমান সবসময় বলটা নিয়ে যেখানেই যাই খেলতে পারে। আর এখানে দেখো গাঁদা ফুলের কত বড় বাগান, আর ফুলগুলো কিন্তু প্রচুর বড় বড়, আর দেখতে ভীষণ সুন্দর লাগছে। প্রায় প্রত্যেকেই এখানে কিন্তু একটা করে ছবি তুলছে। আর এর আগের বার আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু এই জলের ফোয়ারাটা স্টার্ট হয়েছিল না, তবে এবার গিয়ে দেখলাম জলের ফোয়ারাটা স্টার্ট ছিল। তবে এমনি পার হেড মতিঝিলে ঢুকতে তোমাদের 30 টাকা করে টিকিট লাগবে, এবং যদি তোমরা আবার জলের ফোয়ারাটা দেখো তাহলে 30 টাকার টিকিট কেটে ঢোকার পর তোমরা ওখানে গিয়ে আবার 50 টাকা করে টিকিট কাটতে হবে। এই রুলসটা কিন্তু এর আগে ছিল না, এবার গিয়ে নতুন দেখলাম। যেহেতু একটু এখন তো প্রায় হালকা হালকা শীত আছে, সেই কারণে কিন্তু এখন প্রায় প্রত্যেকেই দেখছি রোদের মধ্যে ভালো করে মানে মাঠের মধ্যে বসে আছে। তো আমরাও তাই ভাবলাম যে মাঠে একটু বসবো, তবে ভিভান যে জ্বালাচ্ছে মনে হয় না মাঠে বসতে দেবে। এদিকে গাছটা দেখতে এত সুন্দর লাগছে, গাছটার একটা ভিডিও না করে কিন্তু পারলাম না। আর আমার সবথেকে এখানে এসে যেটি বেশি ভালো লাগে সেটি হচ্ছে এই যে পাখিগুলো উড়ে উড়ে যায় না, এটা দেখতে আমার খুব ভালো লাগে। আচ্ছা, এই ফুলটার নাম কি তোমরা জানো? যদি জেনে থাকো আমাকে জানিও তো। আর এখানে কিন্তু পদ্ম ফুলও হয় হয়তো, তবে পদ্ম পাতা দেখলাম, পাতা আছে মানে নিশ্চয়ই ফুলও আছে, তাই না? এদিকে ভিভান ঘাস ফুস যা পাচ্ছে সমস্ত কিছু মুখে ভরে নিচ্ছে, ওকে ওর বাবা সামলাতে সামলাতে একদম ক্লান্ত হয়ে যাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি একটুখানি খাবার দাবার খাওয়ার উদ্দেশ্যে, যেহেতু অনেকক্ষণ আগে এসেছি, একটুখানি খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম কিছু প্যাকেটের খাবার দাবার নিয়ে যাব। ওই যে বললাম ঠান্ডা লেগে আছে, সেই কারণে আর ফুচকাটা খেলাম না, ফুচকা খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিলো। তো এখান থেকে চা, কেক, বিস্কুট এই সমস্ত কিছু আমরা নিয়ে নিয়েছি। এরপর আমরা ওই মাঠে বসে এইগুলোকে খাবো। আমরা কিন্তু বিকেলবেলা গিয়েছিলাম, ভেবেছিলাম দুপুরবেলা যাব, তবে সবাই মিলে তৈরি হতে হতে অনেকটা দেরি। এদিকে দেখছি অনেকগুলো জেলেরা মাছ ধরছে, দেখতে কিন্তু ভালোই লাগছে। আর এখানে না মাছও আছে, তার কারণ এখানে মাছের একটা আষ্টে গন্ধও বেরোচ্ছিল। এই ফুলটা কিছুটা কাঠগোলাপ ফুলের মতন দেখতে, তবে না এটা কাঠগোলাপ ফুল না। এবার আমরা মতিঝিল থেকে এসে এখানে একটা মেলা হচ্ছিল, মেলাটার নাম হচ্ছে ওই হীরাঝিল উৎসব। তবে এই উৎসবটা না আমি এর আগে কোনো দিনও দেখিনি, এটাই ছিল আমার ফার্স্ট টাইম। আর হয়তো এটা ফার্স্ট টাইমই এখানে হচ্ছে, আর এর আগেও হয়েছে কিনা আমার জানা নেই। তবে এখানে ছিল হচ্ছিল অনুষ্ঠান, তার সঙ্গে জি বাংলার অডিশন চলছিল, আরও এর সঙ্গে এখানে ছিল কিছু সানগ্লাসের দোকান, কিছু জুয়েলারির দোকান, তার সঙ্গে আছে ঘর সাজানোর জিনিসের দোকান, ফুল গাছ আছে, ফুলের পট আছে, আরও আছে মিষ্টি, পিঠে, বিরিয়ানি, এগরোল, মোমো সমস্ত কিছু কিন্তু এখানেই ছিল। খুব বেশি স্টল ছিল না, 6 থেকে 7টার মতন স্টল ছিল, তবে এর মধ্যে কিন্তু বেশ অনেক ধরনেরই খাবার ছিল। যেহেতু আমরা মতিঝিল থেকে খাবার দাবার খেয়ে এসেছি, সেই কারণে কিন্তু এখানে এসে আর সেরকম খুব একটা আমরা খাবার খাইনি।
এরপর আমরা আস্তাবল মাঠে চলে গিয়েছিলাম। মাঠে না একটা লাইট পড়ছিল, তো ভিভানকে সেটা দেখাবো বলে গিয়েছিলাম। তবে আমরা যতক্ষণে গিয়েছি ততক্ষণে কিন্তু লাইটসটা অফ হয়ে গিয়েছিল। এরপর আমরা কিছু ছবি এবং ভিডিও তুলে নিলাম। এখানে জুয়েলারি বিক্রি করছিল, তো আমি ভাবলাম আমার জন্য কিছু জুয়েলারি কিনবো। তবে মন পছন্দ মতন জুয়েলারি কিন্তু আমি পাইনি, সেই কারণে আর নিইনি। এই তো ছিল আমার আজকের ভিডিও। তো তোমাদের আমার ভিডিওটি কেমন লাগলো জানিও। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই বাই, দেখা হবে পরবর্তী কোনো ভ্লগে, ততক্ষণের জন্য আসি।